17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন শুকুলের বিরুদ্ধে জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে অভিযোগ করলেন এক দম্পতি। ভোট পরবর্তী হিংসার সময় তাদের মারধর, দোকান ভাঙচুরের অভিযোগ, মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ। প্রথম কথা হলো 2021 সালে আমার উপর মিথ্যা কেস দিয়ে আমি নাকি মার্ডার করেছি, 307, 326 এসব কেস দিয়ে তপন শুকুল নিজে আমাকে থানায় আটকে দিল। এদিকে দাদার জন্য আমিও কেস করেছিলাম, আমার দাদাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর যে সফি স্যার ছিল সফি স্যার তখন আমাকে ডাকলো, বললো যে থানায় একটা প্রবলেম হয়েছে, তুমি এসো। আমি থানাতে যাওয়ার পর আমার দাদা হাসতে হাসতে আমাকে দেখে চলে গেল গাড়ি নিয়ে। তারপরে আমার কিন্তু জেলে আটকে রেখেছিল। তখন আইসি সাহেব ছিল চন্দ্রশেখর, আমার দাদা হচ্ছে সোমনাথ ব্যানার্জি, উনি হচ্ছে তৃণমূলের যুব সভাপতিতে আছে, ঠিক আছে। এবার ও আমাকে থানাতে আটকে দিল। চন্দ্রশেখর তখন বলেছিল যে জিনিসটা মেনে নাও, নাহলে কিন্তু সারা জীবন জেল খাটতে হবে। তখন এটা 2021 সালের কথা, ঠিক আছে। আমাকে থানায় আটকে দিয়ে আমার উপর মানে অনেক রকম জুলুম করে, কিন্তু আমি মানতে রাজি হয়নি। আমাকে তারপর এসে 3 দিনে বন্ডে আমাকে আমার পরিবার ছাড়িয়ে নিয়ে যায়। আমার বউ হচ্ছে বিউটি ব্যানার্জি, ওকে বলেছিল যে আমার সাথে থাকতে হবে। তপন শুকুল বলছে যদি থাকিস দেখ, তাহলে তোর বরকে এখন ছাড়িয়ে দেবে থানাতে। আমি 2021 সালে কেস করি। আজকে গেছিলাম জগন্নাথের কাছে, জগন্নাথ থেকে সব কথা বলা হলো, বললো যে আমি আছি তোমাদের পাশে, যতদূর ব্যবস্থা করার আমি কোনো রকম সুরাহা হয়নি বলেই কি আজকে? হ্যাঁ, কোনো রকম সুরাহা হয়নি বলেই আছি। থানায় অভিযোগ করেছি। আমার নাম হচ্ছে বিউটি ব্যানার্জি। আমার যে কাউন্সিলর 17 নম্বর ওয়ার্ডে তপন শুকুল, সে আমার বাড়ি ভাঙে, আমার দোকান ভাঙে, আমার স্বামীকে মিথ্যা কেসে থানায় দিনের পর দিন আটকে রাখে, হ্যারাসমেন্ট করে। আমার ছেলে নাবালকের বাড়ি জোর জবরদস্তি ভয় দেখিয়ে দখল করে রেখেছে। তারপর আমাকে কুপ্রস্তাব দেয়। আমার স্বামীকে 3 দিন বন্ডে ছেড়েছিল, যদি আমি ওর কথা মতো চলি তো আমার স্বামীকে জেল থেকে ছাড়বে, নাহলে এমন জীবন আমার স্বামী জেল থেকে ছাড়া পাবে না। এটা হয়েছে 2020 সালে। আর 2021-এ বিজেপি হারার পর যখন তৃণমূল আবার বিধানসভার ভোটে ক্ষমতায় আসে, তখন আমার দোকান ভাঙে, আমার স্বামী মোটরসাইকেল ভাঙে, আমার টাকা চুরি করে, আমার বাড়ি ভাঙে। আমরা বিজেপি সমর্থক বলে। আমি বিজেপি করায়, আমার স্বামী ছিল বুথ প্রেসিডেন্ট এবং আমি মহিলা মোর্চা জেনারেল সেক্রেটারি ছিলাম। আজকে আমি উচ্চ শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছিলাম। আমি 25 তারিখে থানায় একটা ডায়েরি করি আমাদের কাউন্সিলর তপন শুকুলের নামে এবং তৃণমূলের যুব প্রেসিডেন্ট 17 নম্বর ওয়ার্ডে সোমনাথ ব্যানার্জি এবং তার স্ত্রী, তাদের নামে আমি থানায় একটা জিডি করি বা এফআইআর করি, কিন্তু এখনো পর্যন্ত কিছু করা হয়নি। তা যাতে ন্যায় বিচার পায়, সেই জন্য উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ মহাশয়ের কাছে গেছিলাম, যাতে আমি ন্যায় বিচার পাই। তদন্ত হয়েছিল কেন এখন বলতে আমি পারবো না। এখনো তো তারা বুক ফুলিয়ে কলা তুলে ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো বাড়িতে আছে, তাদের এখন কিচ্ছু হয়নি। থানা থেকে যাচ্ছি, থানাতে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। তাই আজকে আমরা বাধ্য হয়ে উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ মহাশয়ের কাছে গিয়েছিলাম, যাতে ন্যায় বিচার পায়। তিনি বলে অবশ্যই আমি ন্যায় বিচার দেওয়াবো। তিনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে, আমাদের পাশে থাকবেন। থানায় অভিযোগ করেছি তাদের নামে, 3 জনের নামে, কিন্তু এখনো তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সোমনাথ ব্যানার্জি কাউন্সিলর, 17 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তপন শুকুল আর জ্যোতিকা ব্যানার্জি, এই 3 জনের নামে 25 তারিখ 25শে মে থানাতে আমি এফআইআর করি। সুরাহা হয়নি, হ্যাঁ, কোনো এফআইআর নাম্বার দেয়নি, কোনো সুরাহা হয়নি। ওরা বাড়িতেও আছে এবং বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার জন্য আমি গিয়েছিলাম উচ্চ বিধায়ক আমাদের যে এমএলএ সাহেব জগন্নাথ মহাশয়ের কাছে। থানা থেকে বলেছে দেখবো, এখন বহু চাপ, দিনের পর দিন কাগজ পড়েই আছে, কিছুই হচ্ছে না। যাচ্ছি ডেটের পর ডেট, জুতো খুঁড়েও গেল, কিন্তু কোনো এফআইআর নাম্বার এখনো পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। হ্যাঁ, আমি 20 সালে করেছিলাম, যখন আমার স্বামীকে মিথ্যা কেসে ফাঁসিয়েছিল। ওরা আমার স্বামীর আর আমার নামে কেস দাবা দিয়ে, আবার দাবিয়ে রেখে ঘুরিয়ে আমার স্বামী আমার নামে মিথ্যা কেসে আমাদেরকে স্বামীকে থানায় দিনের পর দিন হ্যারাসমেন্ট করেছে। ইন্দ্রনাথ ব্যানার্জি আমার স্বামীর নাম, আমার নাম বিউটি ব্যানার্জি। আজও আমাদের কেসে করতে ডেটের পর ডেট। আমার 17 নম্বর পুলিশ লাইন আমার বাড়ি। বিষয়টি খতিয়ে দেখা হবে আশ্বাস জগন্নাথ চট্টোপাধ্যায়ের, যদিও এই সমস্ত বিষয়ে অস্বীকার করেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর। ঘটনা হচ্ছে বাড়ি ভাঙচুর, মানে তারা ছিল পুরোপুরি তৃণমূলের লোক, ঠিক আছে। ওরা ডাইরেক্ট যোগাযোগ করতো উজ্জ্বল চ্যাটার্জি মানে চেয়ারম্যান অ্যান্ড অনুব্রত মণ্ডল, ওদের সঙ্গে যোগাযোগ করতো।
আমি যখন তৃণমূল করতাম তখন আমার সঙ্গে ওরা যোগাযোগ করা, ওর মহলে ওরা তৃণমূল করতো, ঠিক আছে, আমার সঙ্গে কোনো তৃণমূল করতো না, এবং ওদের সঙ্গে আমার বাক্যালাপও ছিল না, ঠিক আছে, এরকম ঘটনা। আর সম্পূর্ণ ফলস অভিযোগ, এবং মেয়েটার সম্বন্ধে বলা ঠিক না, ওটা শিউরি শহরের জিজ্ঞাসা করলে বলে দেবে মেয়েটাকে। এবং আমি অলরেডি আমাদের সম্মানীয় এমএলএ মন্ত্রী, তাকে কিন্তু আমি জেতার পর অলরেডি জানিয়েও দিয়েছিলাম যে এরকম একটা ওরা করতে চলেছে, এটা আমি জানিয়েও দিয়েছিলাম তার সাথে, যেরকম একটা করতে চলেছে, ফলস একটা অ্যালিগেশন, ফলস একটা অভিযোগ করতে চলেছে। জেল খাটানো, কোনোদিনই জেলই তো খাটেনি। ও তো একটা ওদের ফ্যামিলিগত একটা ঝামেলা হয়েছিল, ওদের নিজের যায় ঝামেলা, সেটা তো আমি তো জানি না যায় কি ঝামেলা হয়েছিল। ওদের যায় একটা ঝামেলা হয়েছিল, একটা ওরা মারপিটে পড়েছিল, মেয়েও ছিল, একটা ছোট্ট ওই জায়ের একটা মেয়ে আছে, ছোট একটা বাচ্চা মেয়ে আছে, তাকে ভাবে মারধর করেছিল। সেটা তো পুলিশ কেস হয়েছে, সেটা পুলিশ জানে, দাবি করছে যে আমরা বিজেপি করে আসছি, তার দাদা তৃণমূল করছে। বিজেপি করে আসছে, ওরা বিজেপি কোনোদিন জীবনে করতো না, বরাবরই তৃণমূল করতো, এবং উচ্চ লেভেলে তৃণমূল করতো, অর্থাৎ ডাইরেক্ট চেয়ারম্যান অ্যান্ড অনুব্রত মণ্ডল যে আমাদের সভাপতি ছিল, তাদের সঙ্গে তৃণমূলটা করতো। আজকে তারা এমএলএ সাহেবকে তারা সেটা এমএলএ সাহেব তো সবই জানেন, এমএলএ সাহেব যেটা ভালো বুঝবেন সেটা করবেন, এটা তো আমাদের কিছু বলার নেই। এমএলএ সাহেব তো একজন শিক্ষিত সভ্য এমএলএ। 2021 সালে কি মারধর বা কিচ্ছু হয়নি, নাথিং। আমাদের 17 নম্বরটা 2000 কিচ্ছু না, নাথিং। দোকান ভাঙচুর করলে তার কোনো ভিডিও ফুটেজ থাকবে, প্রস্তাব দেওয়ার প্রস্তাব, মানে কি বলবো, এগুলো বলতে খারাপ লাগছে এখন, মানে বলাটাই আমাকে যে খারাপ লাগে, কুপ্রস্তাব ব্যাপারটা আজকে হচ্ছে। প্রথম হচ্ছে কুপ্রস্তাব তো দূরের কথা, আমি তার সঙ্গে কোনোদিন কথাও বলি না, কোনো রকম, বললাম না উচ্চ লেভেলে তৃণমূল করতো, আমি তার সঙ্গে কথাও বলা তো দূরের কথা, কোনোদিন জীবনে তার সঙ্গে কথাও বলি না আসলে। এটা গোটা সিউড়ি শহর জানে, তাহলে সম্পূর্ণ একদম 100% মিথ্যা। এবং আমি এমএলএ সাহেবকে জেতার পরে কিন্তু এমএলএ সাহেবকে বলেছিলাম যে এরকম একটা ফলস অ্যালিগেশন কিন্তু ওরা দেবে, কারণ আমার কোনো রকম কোনো ফুট পাচ্ছে না, কোনো রকম কোনো পাচ্ছে না বলে, যেটা এখন চলছে অনেকের ফুট পাচ্ছে যেগুলো, সেগুলো যা হচ্ছে, এরকম কোনো আমার ফুট পাচ্ছে না, ওরা কিন্তু আর এরকম করবে, এটা কিন্তু আমি এমএলএ সাহেব অলরেডি বলেছিলাম। এমএলএ সাহেবের সাথে কি কথা হয়েছে আরো? না, তারপরে তো উনি তো এখন ব্যস্ত মন্ত্রী হয়েছেন, এখন তো উনি আমাদের সম্মানীয় মন্ত্রী আর উচ্চশিক্ষা মন্ত্রী, এখন তো ওনার সঙ্গে এই মুহূর্তে কোনো কথা হয়নি।